শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ নতুন এই ভিডিওতে। এই যে দেখেন এখানে কলমি শাকের পাতা, বিভিন্ন ধরনের পাতা আছে। আর এখানে এই যে পাতাগুলো কাটছি দুপুর এবং বিকেলের জন্য। এখন সকালের খাবার তো শোভন ভাই দিয়ে দিচ্ছে ওদিকে, এই দুপুর আর বিকেলের জন্য এই খাবারগুলো সিদ্ধ করা হবে। এখানে লবণ এবং হলুদ এবং খুদ দেওয়া হবে। আর এদিকে মুরগির বাচ্চা বের হয়েছে দেখেন, এখানে এবারে বেশ কিছু ডিম নষ্ট হয়েছে, এগুলো গাছের গোড়ায় গাছের খাদ্য হিসেবে দিয়ে দিব। আর এখানে দেখেন শোভন ভাই মুরগির খাবার দিয়ে দিল, এই যে দিচ্ছে শোভন ভাই মুরগির খাবার। দেখেন এখানে এখানে কাঁচা এই যে পাতা যেগুলো কাটছে ওখান থেকে কাঁচাও সিদ্ধর সাথে কাঁচাও মিক্সার হয়েছে। তারপরে এই কাঁচাগুলো ওর সাথে দানাদার খাবার, গম, ধান, ভুট্টা ভাঙা, লেয়ার এবং সয়াবিন খোল, সরিষার খোল। আর এদিকে দেখেন এই যে কেউ এটাকে তেলাকুচি বলে, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে কেলাকুচি বলে। দেখবেন এটা মুরগি বের হয়ে এগুলো খাইয়ে নিচ্ছে কীভাবে। ও দেশি মুরগি বলে কথা, দেশি মুরগি আপনি যাই দেন না কেন দেশি মুরগি খাবে। আর এখানে দেখেন গাছের কী অবস্থা, এখানে ধুন্দুল গাছ এবং আঙ্গুর গাছ, এটা হচ্ছে আঙ্গুর গাছ, এটা হচ্ছে ধুন্দুল গাছ। আর ওইদিকে উপরে আছে আপনার সজনে গাছের এই যে দেখেন পাতাগুলো হলুদ পড়ে রয়েছে, এগুলা বের হয়ে মাত্র মুরগি আগে এগুলো খাই নিবে, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনাদেরকে আজকে দেখাবো মুরগির বাচ্চার 3 দিন মুরগির বাচ্চাগুলোর কী অবস্থা, সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। আর এখানে দেখেন এই যে নিম গাছ, দেখ মাশাআল্লাহ আল্লাহ বাঁচাইছে। এই যে দেখেন গোড়ার মধ্যে আবার পলিথিন দিয়ে মোড়াই দিছি, মুরগি দেখতেছি খুব আশ্রয় ফেলতেছে, সেই জন্য মোড়াই দিছি। আর এদিকে দেখেন এই যে করমচা কীভাবে ধরছে দেখেন, এই যে দেখেন করমচা কীভাবে ধরছে, সব ঢাল ভরে গেছে একদম ধরে। আর এদিকে এই দুন্দুল ধরছে দেখেন, এই দুন্দুলের ফুলের অবস্থা কি দেখেন। আর এখানে মালটা আছে দেখেন, এই যে মালটা। ঠিক আছে, সাথে থাকুন, আপনাদেরকে মুরগির বাচ্চাগুলো দেখাচ্ছি। এই যে দেখেন মুরগিগুলো ছাড়লো, ওই যে দেখেন খেলা, এই যে তেলাকুচি একটা নিয়ে চলে গেছে, আরেকটা এগুলো খাই নিবে। আসেন আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। আর এদিকেও এই যে দেখেন ছোট বাবুদের কি অবস্থা, ওদেরকে পুরো রাত্রি খাবার দিয়ে দিছি। আর এখানে এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন এই পানিগুলো দিছি, পানিগুলো তো লাইসুবিট এবং রানামক্স দিয়ে লেবুর পানি দিয়ে দিছি। এখানে আবার পাথর দিছি কী জন্য জানেন, এখানে পাথর যদি আপনি না দেন এখানে ওরা ভিজে যাবে, ওখানে পরে অনেক সময় মারাও যায়, ভিজে গেলে মুরগি অসুস্থ হয়ে যাবে। সেজন্য আমি ওখানে পাথর দিয়ে দিছি যাতে করে ওরা ওখানে গিয়ে পড়ে যেতে না পারে। আর ওদেরকে খাবার দিচ্ছি স্টার্টার ফিড, 0 দিনের 0 দিনের থেকে আপনারা 30 থেকে 40 দিন পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াবেন বাচ্চাকে। আমি তো বাচ্চাগুলো তো বিক্রি করে ফেলার কথা ছিল, তো এখন মনে হচ্ছে আমি এগুলো রেখেই দিব, কারণ ওর দোকানে নাকি বিভিন্ন ধরনের তায়ের সদাগরের দোকানে বিভিন্ন ধরনের কোয়েল পাখি, হাঁসের বাচ্চা, মুরগি বাচ্চা এসে জড়ো হয়ে গেছে। গরমের চুটে নাকি ওখানেও একদম হিমশিম অবস্থা, যার ধরুন আমিও এখানে দেখেন দিনের বেলায় এখন লাইটটা অফ করে দিছি। এই লাইট অফ দেখেন, দিনে একটু গরম তো লাইট অফ, পুরো রাত্রি লাইট অনে ছিল। দেখেন ওদেরকে এখন খাদ্য দিব, স্টার্টার ফিড দিব, আর পানিগুলো পাল্টাই দিব, ফ্লেভারটা পাল্টাই দিব। এ হচ্ছে ওদের ওষুধ দিয়ে এই চিকিৎসা এবং খাদ্য চালাচ্ছি। আমি তো আসলে বাচ্চাগুলো পালন করলে জানলে আমি ওষুধ হারিয়ে নিতাম। এখানে থায়োবিন লাগবে, এখানে অ্যান্ড্রোসিন 10 লাগতেও পারে, অ্যান্ড্রোসিন লাগতে পারে, 2টা থেকে 1টা হলেও চলবে, আরও 2-3টে ওষুধ লাগতো। তো যাই হোক দেখা যাক ইনশাল্লাহ কীভাবে করতে পারি। এই যে দেখেন আমার মুরগিগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে। এই যে দেখেন বাচ্চা 9টা থেকে 1টা মারা গেছিলো, এখানে 8টা আছে। ঠিক আছে, আজকে এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।